উচ্চশ্রী স্কিমে প্রাথমিক শিক্ষকরা কিভাবে অনলাইনে জেনারেল ট্রান্সফার অর্থাৎ সেখানে জেলা ট্রান্সফার বা সার্কেল ট্রান্সফারের জন্য আবেদন করবেন এবং পাশাপাশি কি কি নিয়ম আছে বা শিক্ষকদের যে ট্রান্সফারটা হবে সেটার কী রকমভাবে এসআই এর তরফ থেকে ডিপিএসসি তরফ থেকে বা প্রাথমিক পর্ষদের তরফ থেকে কীরকম কী কী স্টেপ আছে সেই বিষয়ে কিন্তু এই ভিডিও। প্রাথমিক শিক্ষকদের জেনারেল ট্রান্সফারের বিষয়ে এবং মিউচুয়াল ট্রান্সফারের বিষয়ে কীভাবে আবেদন করবেন সেই আরও বিস্তারিতভাবে এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাবেন সেখান থেকে আমরা দেখে নিতে পারবেন। মূলত আমাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ডিপিএসসিতে বা সার্কেলে বা টিচারের বা প্রাথমিক পর্ষদের তরফ থেকে কী কী স্টেপ নেওয়া হবে এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদের ট্রান্সফার হবে, না হলেই আমাদের ট্রান্সফার বাতিল হতে পারে। প্রাথমিক শিক্ষকরা অনলাইন ট্রান্সফারে আবেদন করার আগে কতগুলি বিষয় কিন্তু প্রাথমিক শিক্ষকদের জানা উচিত। এখনও পর্যন্ত যে সমস্ত ডাটাগুলো কিন্তু উঠে আসছে বা জানা যাচ্ছে সেই সময়ে কিন্তু উচ্চশিক্ষা পোর্টালে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রে যারা কিন্তু 5 বছর কোনো একটা বর্তমান স্কুলে রয়েছেন এবং বর্তমান পোস্টে রয়েছেন সেই 5 বছর ধরে কিন্তু অনলাইন জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আগে যেটা ছিল 2 বছর সেটা কিন্তু এখন হচ্ছে সম্পূর্ণভাবে 5 বছর এখন পর্যন্ত যেটুকু ডাটা পাওয়া যাচ্ছে। সেকেন্ড, যদি প্রাথমিক শিক্ষকরা আগে কোনো ট্রান্সফার অর্ডার পেয়ে থাকে বা রিজেক্ট করে তাহলে কিন্তু 7 বছর পর আবার পুনরায় ট্রান্সফার পাবেন। এবং থার্ড হচ্ছে, যদি আপনি প্লাস আপনার স্কুলের প্রধান শিক্ষক প্লাস অন্যান্য যে অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো আছে আপনার স্কুলে ধরে যদি মিনিমাম 3 জন পার্মানেন্ট টিচার থাকে তবেই কিন্তু ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে কিন্তু প্যারা টিচারদের সম্ভবত ধরা হবে না। 4 নম্বরে, একই সার্কেলের মধ্যে অন্য স্কুলে কিন্তু কোনো রকম ট্রান্সফার হবে না। নম্বরে, স্টুডেন্ট বা পিপল টিচার রেশিও যেটা পিটিআর রেশিও সেটা যেন 30:1 অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক বা তার বেশি হতে হবে যে নিউ স্কুলে আপনি যেতে চাইছেন সেই স্কুলের। 6 নম্বরে, অনলাইন জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 3টি স্কুল চয়েস করতে পারবেন। 7 নম্বরে, ওই অনলাইন পোর্টালটা লঞ্চ হবে 31শে জুলাই শনিবার 2021 এবং পরে শিক্ষকরা এই অনলাইন ট্রান্সফার পোর্টালে আবেদন করতে পারবেন 2 আগস্ট 2021 থেকে। এবং 9 নম্বরে, এসআইরা অনলাইনে অল ডকুমেন্টস এখানে চেক করতে পারবেন। বিভিন্ন টাইপের ট্রান্সফার নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একটা কনফিউশন আছে, সেক্ষেত্রে আমরা জানিয়ে রাখি যে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার এর মানে হচ্ছে আলাদা ডিপিএসসির মধ্যে বা দুটো আলাদা জেলার মধ্যে কিন্তু ট্রান্সফার। ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার এটার মানে হচ্ছে সেম ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফার। জেনারেল ট্রান্সফার টার্মটা কিন্তু হাই স্কুলে আগে ছিল, এখন প্রাইমারিতে সেটা যোগ হলো, যার মধ্যে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার এই দুটো থাকবে। এবং মিউচুয়াল ট্রান্সফারে একজন টিচারের সাথে অন্য একজন টিচারের সেম পোস্টের টিচার যদি হয় তাদের মধ্যে ট্রান্সফার হবে এবং এটাও কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার আমরা পাবেন। স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এই টার্মটা কিন্তু এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ দেখুন এই যে জেনারেল ট্রান্সফার চালু হচ্ছে এখানে কিন্তু যে ধরনের শর্ত বা মেডিকেল বা যে অসুবিধাগুলো ভিত্তিতে আপনি ট্রান্সফার নেবেন এগুলো কিন্তু আগে স্পেশাল গ্রাউন্ডে দেওয়া হতো। স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এই স্পেশাল টার্মটা কিন্তু উঠে যাচ্ছে, এখন এই জিনিসটাই কিন্তু নতুনভাবে নতুন মোড়কে আসছে, সেটা হচ্ছে জেনারেল ট্রান্সফার। সেই জন্যই এখন স্পেশাল না বলে অনেকেই এখন এই জেনারেল ট্রান্সফার এটাকে বলছে। এবং জেনারেল ট্রান্সফার পেতে গেলে কিন্তু স্পেশাল কোনো কারণ আমাদেরকে থাকতে হবে, সেটা ডিস্টেন্স হতে পারে, সেটা কোনো ব্যক্তিগতভাবে অসুবিধা থাকতে পারে, সেটা কোনো মেডিকেলের কারণ হতে পারে। প্রাইমারি স্কুলের এইচটি বা প্রধান শিক্ষক বা হেড টিচারদের কোনো রোল নেই কিন্তু প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রে, এখানে সমস্ত কিছু রোল থাকবে কিন্তু প্রাথমিক শিক্ষকদের এসআইদের। এবং হাই স্কুল টিচারদের ক্ষেত্রে হেডমাস্টার বা ওনাদের যে এইচএম আছেন ওনাদের রোল থাকবে, কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষকের কোনো রোল নেই এই শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রে। ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ আলাদা দুটি ডিপিএসসির মধ্যে ট্রান্সফারের ক্ষেত্রে ফাইনাল যে ট্রান্সফার অর্ডার দেবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। যেহেতু দুটি আলাদা ডিপিএসসি সেই জন্য কিন্তু এটা হচ্ছে প্রাথমিক পর্ষদই এখানে কিন্তু ট্রান্সফার অর্ডার দেবে। তো এক্ষেত্রে আপনি যদি তখন এই অনলাইনে আবেদন করবেন তাহলে কীভাবে ট্রান্সফার মেথডটা হবে সেটা হচ্ছে প্রথমে টিচারে অনলাইনে আবেদন করলেন, সেটা চলে গেল এসআইয়ের কাছে, আবার এসআই থেকে চলে গেলো সেটা ডিপিএসসি সেক্রেটারিকে, আবার ডিপিএসসি সেক্রেটারি থেকে সেটা চলে যাবে প্রাথমিক পর্ষদে। এবার প্রাথমিক পর্ষদ আপনারা কিন্তু ট্রান্সফার অর্ডার দেবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ সেম ডিপিএসসির মধ্যে সাইকেল ট্রান্সফারের ক্ষেত্রে অর্ডার দেবে কিন্তু নিজের আপনার যে ডিপিএসসি সেই ডিপিএসসি, এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কোনো রোল নেই। ইন্টার ডিস্ট্রিক্ট সাইকেল ট্রান্সফারের ক্ষেত্রে কীরকমভাবে প্রসেসটা হবে সেটা হচ্ছে প্রথমে শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন, এবার সেটা চলে যাবে এসআইয়ের কাছে, তারপরে চলে যাবে সেটা ডিপিএসসি সেক্রেটারির কাছে, এবং ডিপিএসসি সেক্রেটারি কিন্তু আপনার ফাইনাল ট্রান্সফার অর্ডার দেবেন এই ইন্টার ডিস্ট্রিক্ট সাইকেল ট্রান্সফারের ক্ষেত্রে। ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা ট্রান্সফার এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট অর্থাৎ একই ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফারের ক্ষেত্রে এসআই স্তরে প্রাথমিক শিক্ষকদের জন্য কীরকম কাজ হবে সেই ব্যাপারে বলা হচ্ছে। যখন একজন শিক্ষক আবেদন করবেন এবং
আবেদন ফাইনালাইজ হবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আইএসএমএস এর মাধ্যমে। তারপর এসআইরা সেটা ইমেলের মাধ্যমে একটি অ্যালার্ট পাবেন। তারপর এসআইদের নিম্নলিখিত প্রসেসগুলি কিন্তু এসআইদের অনুসরণ করতে হবে। মিউচুয়াল ট্রান্সফারের এক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট তো দুরকম ট্রান্সফার হয়। তো এসআই আইএসএমএস পোর্টালে লগ ইন করলে মিউচুয়াল ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছেন এখানে যে মিউচুয়াল ট্রান্সফার এই যে অপশানটা পাবেন, তো এখানে এই মেনুটা দেখতে পাওয়া যাবে। তারপর এসআই আবেদনকারীর নাম, তার ডিটেলস এগুলো দেখতে হবে এবং টিচার ট্রান্সফারের জন্য ডিটেলসগুলো ভেরিফাই করতে পারবেন। যখন এই মিউচুয়াল ট্রান্সফারে ক্লিক করে তারপরে এই যে ফরওয়ার্ডিং অফ ট্রান্সফার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন, সেখানে কিন্তু নিম্নলিখিত বিষয়গুলো দেখা যাবে। একটা ডিসপ্লেতে এরকম দেখাবে যে ওয়েলকাম এসআই অর সিএলআরসি, এবার সার্কেলের নামটা দেখাবে। ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ একই ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফারের ক্ষেত্রে লগ ইন পরে এরকম একটা জিনিস দেখাবে, মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল। এই অপশানে কিন্তু শো বলে যতজন আবেদন করবেন, এখানে দেখুন লেখা আছে 10, মানে 10 জন হয়তো আবেদন করেছে বা 10 শিক্ষক। তো এই সিরিয়াল নম্বর এবং ডিটেলস, রিমার্ক, টিচারদের ডিস্ট্রিক্টের নাম, টিচারদের সার্কেলের নাম, টিচারের স্কুলের নাম এবং টিচারের নাম। এবং এখানে দেখুন একটি অ্যাকশন বলে বটম থাকবে। অ্যাকশন বটমে দুটো অপশান থাকবে, সেটা হচ্ছে ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ একদম শিক্ষকের আবেদন বাতিল করে সেটা শিক্ষককে পাঠিয়ে দেওয়া হবে। যদি কোনো কিছু এসআই ভুল দেখতে পায়, সব কিছু ঠিকঠাক দেখতে পায় এবং ইয়েস করে দেয়, তাহলে এই সেন্ড টু ডিপিএসসি, তাহলে এসআইটা কিন্তু এই সেন্ড টু ডিপিএসসি এই যে সবুজ বটমটা আছে এখানে ক্লিক করবেন। আর ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ দুটি আলাদা জেলা বা ডিপিএসসির মধ্যে ট্রান্সফারের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভালে এসআইটা কিন্তু একই রকমভাবে ডিটেলস, রিমার্কস, টিচার ডিস্ট্রিক্ট, সার্কেল, স্কুল, টিচারের নাম এবং এই যে অ্যাকশন আগের মতো বটমটা দেখতে পাবে এবং একই রকমভাবে কিন্তু হয় ডিপিএসসিকে বাড়াতে পারবে, আর না হলে ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ টিচারদের কাছে ব্যাক করে দিতেও পারে। ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ দুটি জেলা বা দুটি ডিপিএসসির মধ্যে যে ট্রান্সফার হবে, এখানে কিন্তু দুটো ছক থাকবে যে দুজন শিক্ষক আবেদন করছেন। তো ফার্স্ট ছকটা এরকম, আবার সেকেন্ড ছকটা ঠিক একই রকমভাবে থাকবে, ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট সেন্ড টু ডিপিএসসি বটম থাকবে। প্রথম লিস্টটা হচ্ছে এখানে যে শিক্ষক প্রথমে আবেদন করেছেন সাথে মিউচুয়াল ট্রান্সফার নিতে চাইছেন, ওই শিক্ষকের কিন্তু নিচে ডাটাটা সমস্ত কিছু লেখা থাকবে, ক্ষেত্রে কিন্তু ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট অর সেন্ড টু ডিপিএসসি এই অপশনগুলো থাকবে। পরবর্তী লিস্টিং, পরবর্তী প্রসেস সেম হবে এই দুই ক্যাটাগরি ট্রান্সফারের ক্ষেত্রে। এসআই শিক্ষকের আবেদন ভেরিফাই করার পর সেটা ফরওয়ার্ড করবে ডিপিএসসির সেক্রেটারি স্তরে সঠিকভাবে রিমার্ক বা মন্তব্য করে ও ট্রান্সফারের ডিটেলসগুলো এখানে যাচাই করবেন। ডিপিএসসি বটম ক্লিক করার পর দুই শিক্ষকের ডিপিএসসির সেক্রেটারিদের কাছে ইমেল যাবে যে এটা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা ট্রান্সফারের মিউচুয়ালের হলে। ডিপিএসসি বটম ক্লিক করার পর ডিপিএসসির সেক্রেটারির কাছে ইমেল যাবে একটা কি ডিপিএসসিতে সার্কেল ট্রান্সফারের জন্য ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন ফর্ম একটা রয়েছে। এখানে কিন্তু শিক্ষকের নাম, শিক্ষকের পদমর্যাদা, অ্যাসিস্ট্যান্ট টিচার না হেড টিচার সেটা থাকবে এবং রিমার্কসে একটা অপশন থাকবে, সেখানে কেবলমাত্র 250টি ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং এমপ্লয়ি কোড থাকবে এবং ট্রান্সফার টাইপ মানে মিউচুয়াল ট্রান্সফার না জেনারেল ট্রান্সফার সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তারপর ভেরিফাই ডিটেলসে ক্লিক করতে হবে এসআইদেরকে ইয়েস নো এই ফরম্যাটে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এসআইদের চেকলিস্টে কী কী যাচাই করতে হবে ইয়েস নো করে। 1 নম্বরে প্রাথমিক শিক্ষকদের বর্তমান স্কুলের লেন্থ অফ সার্ভিস 5 বছরের বেশি কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করতে হবে। 2 নম্বরে শিক্ষকদের দ্বারা ট্রান্সফার অর্ডার রিফিউজ বা প্রত্যাখ্যান করা হয়েছে কিনা সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। এবং 3 নম্বরে বর্তমান স্কুলে ট্রান্সফার অর্ডার জারির পর 7 বছরের বেশি হয়েছে কিনা, সেক্ষেত্রে শিক্ষকদের লেন্থ অফ সার্ভিস সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। 4 নম্বরে কোনো সাসপেনশন বা কোর্ট কেস বা ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি আছে কিনা সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। 5 নম্বরে কোনো আর্থিক দায় আছে কিনা, ক্যাপিটাল গ্রান্ট, মিড ডে মিল অন্যান্য কারণে সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। পিটিআর বা ছাত্র শিক্ষক অনুপাত বর্তমান স্কুলে আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী আছে কিনা, অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক আছেন কিনা সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। এবং 7 নম্বরে বর্তমান স্কুলে মোট শিক্ষকের সংখ্যা আবেদনকারী শিক্ষকের সহ যেন 3 জনের কম না হয় সেটা জন্য ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে পাঠাতে হবে। 8 নম্বরে শিক্ষকদের নিজের বা তাদের ছেলেমেয়ের বা তাদের স্বামী স্ত্রীর বা বাবা মার বা নিকটাত্মীয়র কোনো মারাত্মক রোগ, হার্টের রোগ, রেনাল ফেলিওর বা মূত্র না হওয়া, কিডনির সমস্যা, থ্যালাসেমিয়া, অর্গান ফেলিওর বা মারাত্মক স্ত্রী রোগের ডিসঅর্ডার বা কোনো সমস্যা থাকলে স্কুলে যোগদানের সমস্যা হয়, কিছু থাকলে ইয়েস এবং না থাকলে নো করতে হবে। 9 নম্বরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা 40% বা তার বেশি
ও উপযুক্ত কর্তৃপক্ষের ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর দ্বারা। তো এটা থাকলে ইয়েস, না থাকলে নো করতে হবে। 10 নম্বরে, যদি মহিলা শিক্ষিকা হন, যদি কোনো সমস্যার সম্মুখীন হন স্কুলে যোগদানের ক্ষেত্রে, বর্তমানে নিজের ঠিকানা থেকে, সেক্ষেত্রে ডাইভোর্স কেস হতে পারে বা স্বামীর মৃত্যুর কারণ থাকতে পারে, সেটা হলে ইয়েস এবং না হলে নো করতে হবে এসআইদের। 11 নম্বরে, 57 বছরের বেশি কিন্তু 59 বছরের কম বয়সের শিক্ষক কিনা, সেটা হলে ইয়েস এবং না হলে নো করতে হবে। এবং 12 নম্বরে, বর্তমান স্কুল এবং বর্তমানে নিজের বাড়ির ঠিকানার মধ্যে কত কিমি দূরত্ব তার ভ্যালিড সার্টিফিকেট সরকারি অথরিটি বা কর্তৃপক্ষ থেকে গুগল ম্যাপ থেকে প্রিন্ট আউট করে ডাউনলোড করা হয়েছে কিনা, সেটা ইয়েস বা নো করে পাঠাতে হবে। দেন এখানে যে সেভ বলে অপশানটা আছে, এটা ক্লিক করতে হবে। কাজগুলো এসআইআর করা হয়ে গেলে ডিপিএসসিকে যদি ফরওয়ার্ড করেন তাহলে দেখাবে সাকসেসফুলি, দেখতে পেয়েছেন ফরওয়ার্ডেড বলে যে লেখাটা আছে, তখন এই মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট ফর অ্যাপ্রুভালে দেখাবে। এখানে সিরিয়াল নম্বর, ডিটেলস, রিমার্ক, শিক্ষকের জেলা, শিক্ষকের সার্কেলের নাম, স্কুলের নাম, শিক্ষকের নাম, অ্যাকশন বলে এই সমস্ত বটনগুলো কিন্তু আর দেখতে পাওয়া যাবে না এসআইয়ের তরফ থেকে। কিন্তু এসআই এই শিক্ষকদের সমস্ত তথ্য ডিপিএসসিতে ফরওয়ার্ড করে দিয়েছেন। এসআই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করে শিক্ষকদের কাছেও ব্যাক ট্রান্সফার করতে পারে। যিনি আবেদন করেছিলেন সেই শিক্ষকের কাছে যদি উপযুক্ত কারণ লিখে এবং আবেদনকারী শিক্ষক ট্রান্সফারের ব্যাপারে যে কেন ব্যাক ট্রান্সফার করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু একটা ইমেল পাবেন এসআইয়ের তরফ থেকে। অর্থাৎ এসআই কিন্তু ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট যদি করে দেয় তাহলে কিন্তু শিক্ষকদের আবেদন ক্যান্সেল হয়ে যাবে এবং প্রাথমিক শিক্ষকদের কাছে একটা ইমেল চলে যাবে যে কী কারণে তার ক্যান্সেল হলো। যদি সমস্ত ডাটা এসআই মনে করেন সব ঠিক আছে, তাহলে এসআই কিন্তু সব কিছু ইয়েস করে সেন্ড টু ডিপিএসসি এটা করে দেবে। ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 250টি ক্যারেক্টারের মধ্যে এসআই রিমার্ক বা মন্তব্য এখানে লিখে দেবেন এই ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ফর্মকে মধ্যে, যে কী কারণে ট্রান্সফারটা দেওয়া হলো না। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ডিপিএসসি সেক্রেটারি লেভেলে বা সেক্রেটারি স্তরে ডিপিএসসিতে কী কী কাজগুলো করা হবে সেটা বলা হয়েছে। যখন এসআই আবেদনকারী শিক্ষকের তথ্য এসআই ফরওয়ার্ড করবেন, তারপর ডিপিএসসি সেক্রেটারি যখন লগ ইন করবেন আবেদনকারী শিক্ষকদের জন্য তথ্যগুলি নিম্নলিখিতভাবে কিন্তু ওনারা পূরণ করতে হবে। যখন এসআই আবেদনকারী শিক্ষকদের তথ্য ডিপিএসসি সেক্রেটারিকে ফরওয়ার্ড করবেন, এবার ডিপিএসসি সেক্রেটারি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এই ডাটাগুলো কিন্তু ডিপিএসসি সেক্রেটারি দেখতে পাবেন। ডিসপ্লেতে দেখাবে ওয়েলকাম ডিপিএসসি সেক্রেটারি, দেন সেই জেলার নামটা দেখাবে। এবার তার মধ্যে থেকে এখানে যে অপশানটা আছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট অফ টিচার, এই মেনুটাতে ক্লিক করলে অ্যাপ্রুভাল অফ ট্রান্সফার রিকোয়েস্ট, সেক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ একই জেলার মধ্যে, এবং অ্যাপ্রুভাল অফ ট্রান্সফার রিকোয়েস্ট সেটা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ আদার জেলার যে রিকোয়েস্টগুলো সেগুলো কিন্তু ডিপিএসসি সেক্রেটারি দেখতে পাবে। দুটোর কেসেই কিন্তু দেখতে পাবে, নিজের জেলাও দেখতে পাবে এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও জিনিসগুলো দেখতে পাবে। এবার একই জেলার মধ্যে বা ইন্টার ডিস্ট্রিক্ট সার্কেল ট্রান্সফারের ক্ষেত্রে বলা হয়েছে চেক লিস্টে ইয়েস নো দুটি অপশান থাকবে এবং ডিপিএসসি সেক্রেটারি ট্রান্সফারের ডিটেলসের ভিউ বটমে ক্লিক করে ডিপিএসসি সেক্রেটারি শিক্ষকদের আবেদন ব্যাকও করে দিতে পারে সঠিক কারণ সহ, সেটা যদি মন্তব্য করে উনি জানান। মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল উইদিন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার মধ্যে সেই লিস্ট একটা দেখাবে, সেক্ষেত্রে সিরিয়াল নম্বর, ডিটেলস, রিমার্ক, রিকোয়েস্ট করা সার্কেলের নাম, রিজেক্টেড সার্কেলের নাম, অনুরোধ করা স্কুলের নাম, অ্যাকসেপ্টেড স্কুলের নাম, অনুরোধ করা শিক্ষকের নাম এবং অ্যাকশন বা পদক্ষেপ, এখানে একটা দুটো অপশন থাকবে, ব্যাক টু এসআই অর চেক লিস্ট। মনে হয় কোনো কিছু ডাটা ভুল আছে তাহলে এই ব্যাক টু এসআই করে কিন্তু ট্রান্সফারটা এসআই কাছে ব্যাক করে দেবে। এবং এই যদি চেক লিস্টে এখানে ডিপিএসসি সেটাটি ক্লিক করে তাহলে জিনিসগুলো দেখা যাবে, অনেকগুলো জিনিস কিন্তু ইয়েস নো করে পাঠাতে হবে। একদম সেম যেটা আমি আগে দেখালাম যে এসআইরা কোন লিস্টগুলো চেক করবে সেগুলো রয়েছে, সেই 12টি পয়েন্ট ডিপিএসসি ক্রস ভেরিফাই করে চেক করবে ইয়েস নো এরকম করে। এখানে জাস্ট 11 এবং 12 নম্বর পয়েন্টগুলো আগে পিছু করা আছে খালি। ভেরিফাই ডিটেলসের ডিপিএসসি সেক্রেটারির মধ্যে যেটা নেম লিস্টে থাকবে সেটা হচ্ছে 1 নম্বরে সংশ্লিষ্ট এসআই দ্বারা যাচাই এবং ডকুমেন্টগুলি জমা করা হয়েছিল কিনা চেক লিস্টে সেটা সিলেক্ট করে পাঠাতে হবে ইয়েস নো এই অপশন করে। এবং 2 নম্বরে যদি ইয়েস বা হ্যাঁ হয় তাহলে 1 নম্বরে পিটিআর অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী যেটা হচ্ছে 30:1 আবেদনকারীর দ্বারা যে কারণে বদলি চাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে এসআই ডকুমেন্টগুলো ভেরিফাই করছে কিনা সেটা ইয়েস নো করে পাঠাতে হবে এবং ছাত্র শিক্ষক অনুপাত আরটি অ্যাক্ট মানা হয়েছে কিনা সেটা ইয়েস নো করে পাঠাতে হবে ডিপিএসসি সেক্রেটারিকে। তারপর এটাকে সেভ করে দিতে হবে। সেভ করার পর তারপর ডিপিএসসি সেক্রেটারি অ্যাপ্লিকেশন ফর্ম এসআইয়ের কাছে
সঠিক মন্তব্য করে রিটার্ন ব্যাক বা ফেরতও কিন্তু পাঠাতে পারে, সেটা এসআইকে আবার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অটোমেটিক্যালি। রিমার্কস অপশানে সর্বোচ্চ 500টি ক্যারেক্টারের মধ্যে লিখে কিন্তু জানাতে পারে যে কী জন্য ক্যান্সেল করা হলো। যদি সমস্ত কিছু চেকলিস্টে ইয়েস করে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সাকসেসফুলি ইনসার্টেড এটা কিন্তু ডিপিএসসি সেক্রেটারিকে দেখাবে। তারপর মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল উইদিন দ্য ডিস্ট্রিক্টস, একই জেলার মধ্যে সার্কেল ট্রান্সফার, শিক্ষকদের ডিটেলস, রিমার্ক, রিকোয়েস্টেড সার্কেল, একসেপ্টেড স্কুলের নাম, অনুরোধ করার নাম, একসেপ্টেড নেম এবং অ্যাকশন। এই অ্যাকশন বটন এইটাই কিন্তু হচ্ছে সার্কেল ট্রান্সফারের জন্য, অর্থাৎ ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য। যেহেতু একটা সেম ডিপিএসসির মধ্যে হচ্ছে সেই জন্য কিন্তু এখানে ট্রান্সফার অর্ডার জারি করবে সেই ডিপিএসসি। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কোনো রোল বা ভূমিকা এখানে থাকছে না, অর্থাৎ যে ডিপিএসসিতে সার্কেল ট্রান্সফারের জন্য আবেদন করা হচ্ছে সেই ডিপিএসসি কিন্তু ট্রান্সফার অর্ডার জেনারেট বা জারি করতে পারে এই সবুজ রঙের জেনারেট ট্রান্সফার অর্ডার বটনটা ক্লিক করে। ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা আদার ডিস্ট্রিক্ট বা অন্য ডিপিএসসিতে ট্রান্সফারের ক্ষেত্রে দুটি আলাদা ডিপিএসসির সেক্রেটারিকে লগ ইন করতে হবে উভয় সার্কেলের ক্ষেত্রে। যদি চেকলিস্টে যা সবুজ রঙের যেখানে হচ্ছে ইয়েস নো করে পাঠাতে হবে এবং লাল রঙের যে রিমার্কস কলম আছে সেখানে কিন্তু ফিল আপ করে পাঠাতে হবে। বটমগুলি প্রেস করার পর উভয় সার্কেলের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিপিএসসি সেক্রেটারির সমস্ত ট্রান্সফারের ডিটেলস দেখতে পাবেন। ভিউ বটমে প্রেস করে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট ফর অ্যাপ্রুভাল অর্থাৎ আদার ডিস্ট্রিক্ট বা ইন্টার ডিস্ট্রিক্ট ক্ষেত্রে। তারপর দুজন শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফারের ডিটেলস দেখাবে। প্রথম জনে দেখাবে যিনি আবেদন করেছেন এবং যার সাথে পড়া লিস্টে যার সাথে আবেদন করেছেন তার নাম সমস্ত কিছু দেখাবে। এখানে রিমার্কস, সার্কেল নেম, স্কুল নেম, টিচার নেম এবং অ্যাকশন। দুজন শিক্ষকের মধ্যে যদি কারো অসঙ্গতি থাকে বা দুজনের যদি অসঙ্গতি থাকে তাহলে কিন্তু ব্যাক টু এসআই করে দিতে পারে একদম মন্তব্য লিখে। এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক পর্ষদকে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হবে। সবুজ রঙের বক্সের WBBP এই বটনটা প্রেস করে এখানে রিমার্কস বা মন্তব্য করে জানানো যাবে। যে আমাদেরকে দেখালাম যে এসআইরা এবং ডিআইরা যেভাবে যে পয়েন্টগুলো চেক করবে ইয়েস নো করে, সেগুলোই আবার ডিপিএসসি যাচাই করবে। আগের দুটো শেষ পয়েন্ট সেগুলো কিন্তু জাস্ট কম করবে এই ডিপিএসসির সেক্রেটারি ইয়েস নো যে অপশানটা সিলেক্ট করছেন উনি। এখানে রিমার্কস বা সর্বোচ্চ 500টি ক্যারেক্টারের মধ্যে জানাতে পারে। লিস্টে বটম প্রেস করে চেক করতে পারবে এবং রিমার্কসে মন্তব্য করতে পারবেন। ডিটেলস করতে হবে ডিপিএসসি সেক্রেটারিকে, সেক্ষেত্রে লিস্ট নেম এবং চেক ইয়েস নো করে করতে হবে। 1 নম্বরে হচ্ছে এসআই দ্বারা ডকুমেন্টগুলি যাচাই করা হয়েছে কিনা এটা ইয়েস নো করে পাঠাতে হবে। 2 নম্বরে যদি হ্যাঁ হয় তাহলে 1 নম্বর সিরিয়ালে ছাত্র শিক্ষক অনুপাত RT Act 2009 অনুসারে অর্থাৎ 30:1 এই অনুপাতে করা হয়েছে কিনা, যদি ট্রান্সফারে অন্যান্য কোনো কারণ থাকে সেটা ইয়েস নো করে পাঠাতে হবে। এগুলো ইয়েস নো করার পর এখানে সেভ বটমে প্রেস করতে হবে, তাহলে এটা সেভ হয়ে যাবে। সমস্ত কিছু যদি ইয়েস হয় তাহলে এটা সাকসেসফুলি কিন্তু ফরওয়ার্ডেড হয়ে যাবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে। তারপরে মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল আদার ডিস্ট্রিক্ট অর ইন্টার ডিস্ট্রিক্ট এটা দেখাবে। এখানে ডিটেলস, রিমার্কস, সার্কেল নেম, স্কুল নেম, টিচার নেম, অ্যাকশন এই সমস্ত বটনগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এগুলো সমস্ত কিছু তখন কোনো ডাটাই দেখতে পাবেন না। সমস্ত কিছু করার পর কোনো ডাটা দেখা যাবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে সাকসেসফুলভাবে ফরওয়ার্ড করার পর প্রাথমিক পর্ষদকে একটি টিচার ট্রান্সফারের ইমেল কিন্তু পাঠাবে। এবার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBP স্তরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ডিপিএসসি যখন আবেদনকারীর আবেদন প্রাথমিক পর্ষদকে পাঠাবে তখন প্রাথমিক পর্ষদ লগ ইন করলে নিম্নলিখিত বিষয়গুলো প্রাথমিক পর্ষদ দেখতে পাবে। সেক্ষেত্রে ওয়েলকাম প্রাথমিক পর্ষদের নামটা দেখাবে। তার মধ্যে এখানে যে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এই মেনুটাতে ক্লিক করলে তারপর অ্যাপ্রুভাল অফ মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্টেড আদার ডিস্ট্রিক্ট আর ইন্টার ডিস্ট্রিক্ট এই মেনুতে যেতে হবে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য। অর্থাৎ পর্ষদের কাজ শুধুমাত্র হচ্ছে জেলা ট্রান্সফার বা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে। সার্কেল ট্রান্সফার বা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই প্রাথমিক পর্ষদের। পর্ষদকে এখানে দেখাবে মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল আদার ডিস্ট্রিক্ট বা ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে শিক্ষকদের ডিটেলস, রিমার্ক, রিকোয়েস্টেড সার্কেল, একসেপ্টেড সার্কেল, রিকোয়েস্টেড স্কুল, একসেপ্টেড স্কুল, রিকোয়েস্টেড নেম, একসেপ্টেড নেম এবং লাস্ট যেটা অ্যাকশন বলে একটা বটন থাকবে। প্রাথমিক পর্ষদ মনে করে কোনো তথ্য ভুল আছে তাহলে ব্যাক টু ডিপিএসসি করে দিতে পারে আবেদনটা, এবং যদি মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে একমাত্র ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফার অর্ডার জারি করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এই জেনারেট ট্রান্সফার অর্ডার অপশানটা প্রেস করে, যেটি হচ্ছে সবুজ রঙের। প্রাথমিক পর্ষদ যাচাই করে অ্যাপ্লিকেশন ডিপিএসসির সেক্রেটারি স্তরে ব্যাকও করতে পারবে সঠিক কারণ থাকলে, এবং ডিপিএসসি সেক্রেটারিকে এই ব্যাপারে একটি ইমেলও কিন্তু পাঠাতে পারে। সেক্ষেত্রে রিমার্কস বলে একটা ঘর রয়েছে, এটি 500 ক্যারেক্টারের মধ্যে লিখে জানাতে পারে, এবং সেভ অপশানটা এখানে ক্লিক করলেই সমস্ত ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবং মিউচুয়াল ট্রান্সফার অর্ডার জেনারেট বা তৈরির পর প্রাথমিক পর্ষদের যাচাইয়ের পরই ইমেলের মাধ্যমে কিন্তু জানানো হবে যে সাকসেসফুল অর্ডার ইস্যুড হয়েছে। এবং মিউচুয়াল ট্রান্সফার লিস্ট ফর অ্যাপ্রুভাল, সেক্ষেত্রে আদার ডিস্ট্রিক্ট বা ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিটেলস, রিমার্ক, রিকোয়েস্টেড সার্কেল, অ্যাকসেপ্টেড সার্কেল, রিকোয়েস্টেড স্কুল, অ্যাকসেপ্টেড স্কুল, রিকোয়েস্টেড নেম, অ্যাকসেপ্টেড নেম, অ্যাকশন। প্রথমে যে ডাটাগুলো আপনারা দেখতে পেয়েছিলেন সেগুলো আর দেখতে পাবেন না। ট্রান্সফার অর্ডার জারি করা হবে বা ব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ সাময়িকভাবে যেটা দাঁড়ালো যে ইন্টার ডিস্ট্রিক্ট বা সার্কেল ট্রান্সফারের প্রসেসটা এরকম হচ্ছে যে টিচাররা অনলাইনে ট্রান্সফারের জন্য আবেদন করবেন, সেটা যাবে এসআইকে, এসআই থেকে যাবে ডিপিএসসি সেক্রেটারিকে, ডিপিএসসি সেক্রেটারি ট্রান্সফার অর্ডার জারি করবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এখানে কোনো ভূমিকা নেই। একই ডিপিএসসিতে যদি সার্কেল ট্রান্সফার বা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়, আর ইন্টার ডিস্ট্রিক্ট বা দুটি আলাদা ডিপিএসসি বা জেলার মধ্যে যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রে টিচাররা অনলাইনে ট্রান্সফারে আবেদন করবেন, সেটা চলে যাবে এসআইকে, এসআই থেকে চলে যাবে সেটা ডিপিএসসি সেক্রেটারিকে, আবার ডিপিএসসি সেক্রেটারি থেকে সেটা চলে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দুটি আলাদা জেলা বা দুটি আলাদা ডিপিএসসি হলে সেখানে কিন্তু ট্রান্সফার অর্ডার জারি করবে একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেহেতু দুটো আলাদা ডিপিএসসির ঘটনা ঘটছে। শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আমাদের আরও কোনো প্রশ্ন থাকলে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।